অ্যানি দ্বীপ জেলা ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট ভোলা লক্ষ্মীপুর নৌরুট। এই রুটের ঈদের যখনই চাপ ঈদ যাত্রা শুরু হয় তখনই কিন্তু এই রুটের যাত্রীদের চাপ বৃদ্ধি পায়। কিন্তু যাত্রীদের চাপ বৃদ্ধি পেলেও কিন্তু পর্যাপ্ত লঞ্চ কিন্তু বিআইডব্লিউটিএ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে ঈদের ছুটি শেষ কিন্তু যাত্রীরা বিশেষ করে ঢাকার সহ দেশের বিভিন্ন প্রান্তে কলকারখানা এবং গার্মেন্টস খুলে গিয়েছে। সেখানে কর্মস্থলে ফিরতে শুরু করছে। আপনি ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন যে যাত্রীদের ঘাটে কি পরিমাণ চাপ রয়েছে। যতটুকু চাপ রয়েছে সেই তুলনায় কিন্তু লঞ্চ বা নৌযান কিন্তু না থাকার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তার টার্মিনালের যে যাত্রী ছাউনি না থাকার কারণে বিশেষ করে মহিলা এবং বয়োবৃদ্ধ এবং শিশুরা এক নাজেহাল অবস্থায় রয়েছে। কিছু, কিছু অবৈধ নৌযানে কিন্তু বাড়তি ভাড়া দিয়ে কিন্তু আমরা দেখেছি যে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিগত সময়ে যেই স্পিড বোটে ভাড়া ছিল ৩০০ থেকে ৳৩৫০ সেই স্পিড বোটে কিন্তু আজকে ৳৭৫০ থেকে ৳৮০০ পর্যন্ত আ ভাড়া দিয়ে কিন্তু ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরে যেতে দেখেছি। বিগত সময়ে ঈদের ১ম দিকে বা ঈদের ১ দিন আগ থেকে বা ২ দিন আ দে ঈদের পরবর্তী মুহূর্তে কিন্তু কোস্টগার্ড, নৌপুলিশ বা বিআরডব্লিউটিএ বা টিসি এই ঘাটগুলোতে তদারকি করলেও কিন্তু অতিরিক্ত যে সকল যাত্রী বহন করে সেগুলোর ব্যবস্থা গ্রহণ করলেও কিন্তু গতকালকে এবং আজ পর্যন্ত ভোলার এই ইলিশা ঘাটের প্রায় ৫ টি পল্টনে কিন্তু কোথাও কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তারা না থাকার কারণে প্রতিটি লঞ্চ কিন্তু কানায়, কানায় যাত্রী নিয়ে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং লক্ষ্মীপুর থেকে পুনরায় এসে কিন্তু আবার চলে যাচ্ছে। এতে করে কিন্তু যেই কিছুক্ষণ আগে ফারান নামের একটি লঞ্চ ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরে গিয়েছে, সেখানে ধারণ ক্ষমতার ৪ গুণের অধিক যাত্রী নিয়ে কিন্তু তারা পার হয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও আমাদের পাশে যে স্পিড বোট ঘাট রয়েছে, ট্রলার ঘাট রয়েছে, সেখানেও কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে সীমান্ত দিয়ে দফায় দফায়